পুঁইশাক পছন্দ করে না এমন বাঙালি খুব কমই পাওয়া যাবে। আর আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটা পুঁইশাকের ঝোল নিয়ে। আমার পুঁইশাকটা খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। আর পুঁইশাকটা যখন একটু ঝোল ঝোল করে রান্না করা হয়, সেটা খুবই টেস্টি লাগে। আর আজকে আমি কিছু ছোটো চিংড়ি দিয়ে পুঁইশাকটা রান্না করব। প্রথমে পুঁইশাকগুলিকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, আর কাটার আগে বেছে আগে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর কিন্তু পুঁইশাক কখনো কাটবেন না, এটা আমার থিওরি। কারণ এতে করে পুঁইশাকের অনেক ভিটামিন পানির সাথে চলে যায়। আর ছোটো চিংড়িগুলিকেও আমি একটুখানি হলুদ আর লবণ দিয়ে মেখে পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়েছি। ভাজার পরে একটু হালকা একটু পানি দিয়েছি কষানোর জন্য। এরপর দিয়ে 4 চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা। রসুন বাটা ছাড়া আর কোনো মশলা কিন্তু দিব না আমি। আর হলুদ আর মরিচ ছাড়া। তো দিয়ে দিলাম 1 চামচের চেয়ে কিছুটা কম মরিচের গুঁড়া, আর 1 চামচের চেয়ে কিছুটা কম দিয়েছি আমি হলুদের গুঁড়া। অবশ্য হ্যাঁ, 1 চামচ দিলেও সমস্যা নেই। 1 চামচ দিলে ভালো, একটু হলুদ হলুদ হলে ভালোই লাগে পোশাকটা। তো প্রথমে ডাঁটাটাকে একটু কষিয়ে নিয়েছি, যেহেতু ডাঁটাটা একটু শক্ত। ডাঁটাটা যদি আমি পোশাকের সাথে একসাথে দিয়ে দিই তাহলে ডাঁটাটা কিন্তু শক্ত থেকে যাবে। এর জন্য আমি এই ডাঁটাটা আগে কষিয়ে নিয়েছি, তারপরে আমি পোশাকটাকে দেবো। যখন ডাঁটাটা প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে তখন এই পোশাকটাকে দিয়ে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, এটা পরিমাণ মতো দিবেন। আর দিয়েছি আমি সামান্য একটু চিনি, এটা দিলে কালারটা ভালো থাকে। এরপর আমি যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো প্রথমে, সেগুলো দিয়ে দিলাম আমি সবার শেষে। আর দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ। আমার পুরোটা রান্না একদম ঢাকনা না দিয়ে রান্না করতে হবে, তাহলে কিন্তু পানি আরও বেশি উঠে যাবে। আমি ঢাকটা দিইনি, তারপরে দেখেন কতটা ঝোল উঠে গিয়েছে। তবে খেতে কিন্তু দারুণ মজা হয়েছে, দারুণ মজা হয়েছে। আমার আজকের এই পুঁইশাক রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।